কিছু খাবারের বিনিময়ে নিজের দল ভারী করছে। আমনকে তার দুশমনের হাত থেকে রক্ষা করতে তোমাদের লড়াই করতে হবে। আমন খোদা তোমাদের দিকে তাকিয়ে আছে, তার এই বিপদে তার পাশে দাঁড়াও। একজন ভেড়া চড়ানো রাখালের কাছে কি তোমরা পরাজিত হবে? এমনি এই ভেড়া চড়ানো রাখালি গত 12 বছর ধরে মিশরের ভূমিকে দুর্ভিক্ষের হাত থেকে অতি উত্তমভাবে রক্ষা করে আসছে। তোমরা ইবাদতখানার খেদমতগারগণ ও 3000 বছর ধরে পাথরের ইবাদতকারীগণ কখন থেকে কুকুরের ন্যায় ঘেউ ঘেউ করছো? এই বৃদ্ধ মহিলা, তোমার বকবকানি বন্ধ করো। তুমি একটা কাফের। বছরের পর বছর তোমরা খেদমতগারগণ এই বৃদ্ধ মহিলার কাছ থেকেই ভরণ পোষণ নিয়েছো। খুফুকে সওয়াল করো, সে তোমাদের বলবে জুলেখা কে ছিল। জুলেখা পুতিফারের সহধর্মিনী? লস্করের পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। মনে হয় বাদশার লস্কর বাহিনী ইবাদতখানা দখল করতে আসছে। দেখো তো আজিজে মিশর ইউজারসিফ কিনা। না, আমি হরেন হোপকে তাদের সামনে দেখতে পাচ্ছি। হরিণ হোপের নেতৃত্বে অখনাতুনের লস্কর বাহিনী। ওরা নিশ্চয়ই আমাদের উপর হামলা করতে আসছে। চলো চলো চলো, এই এসো এসো এসো। কোনোভাবেই তাদের রহম করা উচিত নয়। হায় হায়, এখন কি হবে? সাংঘাতিক কিছু ঘটবে মনে হচ্ছে। চলুন বানু, আমরা এখান থেকে চলে যাই। এসব ফাও খাওয়া ভণ্ড পুরোহিতদের ওনারা অনেক সহ্য করেছেন, এবার তারা মজা বুঝুক। চলুন বানু, আমরা হ্যাঁ, চলে যাই। চলুন। ভাই সব, অখনাতুনের লস্কর বাহিনী আমাদের ইবাদতখানা। লস্কর বাহিনী আসছে। চল চল চল, আমরা এখান থেকে কেটে পড়ি। আপনারা সবাই প্রতিরোধ করব। অখনাতুনের লস্কর বাহিনী যেন আমাদের ইবাদতখানা চল চল চল, এখান থেকে চল। সবাই কেটে পড়ি, চল। এই তোমরা কোথায় যাচ্ছ? ফটক বন্ধ করো। এই সব, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবাই প্রস্তুত। সবাই প্রস্তুত থাকো। প্রস্তুত থাকো সবাই। ইউজারশিপের উপর লানত, লানত ইউজারশিপের খোদার উপর। ইউজারশিপের উপর লানত, লানত ইউজারশিপের উপরে। প্রস্তুত হও, সবাই প্রস্তুত। ইউজারশিপের উপর লানত, আমেন হুদাবের উপরে লানত, লানত ইউজারশিপের উপরে লানত। আমুন 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 আমুন। প্রস্তুত আছো? হ্যাঁ,
মহামান্য বাদশার ফরমান অনুযায়ী এই আইন পেশ করা হচ্ছে যে আমুন খোদাকে ধ্বংস করে দাও। আজ থেকে আমুনের ইবাদত অপরাধ হিসেবে গণ্য হবে। আজ থেকে মিশরের রাষ্ট্রীয় ধর্ম হবে একাত্মবাদী খোদার ধর্ম এবং এর অনুসারীদের ইব্রাহিম পয়গম্বরের দিনের অনুসার হিসেবে গণ্য করা হবে। আমাদের সৈন্যরা দরজা ভাঙার পূর্বেই দরজা খুলে দাও এবং আত্মসমর্পণ করো। কি হলো হরেন হোপ? তুমি তো পূর্বে মিশরের মহান খোদা আমনের অনুসারী ছিলে। তুমি তো আমাদেরই সাহায্যে মিশরের সেনাবাহিনীর প্রধান নিযুক্ত হয়েছ। এখন আমনকে অপমান করছো। অখুনতুন আমার জন্য জমিনের বুকে খোদার উত্তরসূরি এবং তাকেই প্রথমে প্রভু হিসেবে জানি। প্রথমে অখুনাতুনের ফরমান, তারপর আমুনের ফরমান। আমার রক্তপাত করার কোনো ইচ্ছে নেই, কিন্তু আমাকে যদি বাধ্য করো এই কাজ করতে দ্বিধা করব না। ইবাদত খানার লস্কর এবং প্রহরীগণ খোদাগণের শত্রুদের প্রতিহত করবে এবং তোমাকে এই ইবাদত খানায় প্রবেশের অনুমতি দিব না। মহামান্য বাদশাহ আমাকে আদেশ দিয়েছেন যেন ক্রোধকে দমন করে রাখি এবং যদি বাধ্য না হই কোনরূপ রক্তপাত না করি। আমি চাইছি তুমি আত্মসমর্পণ করো। আমি চাই না বেগুনাহ লোকদের রক্ত দ্বারা ইবাদত খানার আশেপাশের রাস্তাগুলো ভেসে যাক। ইবাদত খানার আঙিনায় কারো ঘৃণা প্রকাশের অবকাশ নেই। তোমার উপর খোদাগণের লানত এবং আমনের গজব নাজিল হবে। আমনকে অবজ্ঞা করার দুঃসাহস কারোরই নেই। শোনো সবাই, সিপা সালার হরেন হোবের কোনো রহম ও দয়া নেই। আমি খাবেরিয়া ও সুমেরীয়দের সাথে যুদ্ধে তাকে দেখেছিলাম। সে পাখির মতো ঝাঁকে ঝাঁকে মানুষ হত্যা করতে পারে। তুমি এসব কি বলছো? কেন মানুষকে ভয় দেখাচ্ছ? তোমার কথা এর বিভ্রান্ত হচ্ছে। ভাইরা, ওরেন হোব আমাদের কিছুই করতে পারবে না। পদি আমনের লস্কর বাহিনী আমাদের রক্ষা করবে। আমন খোদা আমাদের রক্ষা করবে। তোমরা আশা করি হাতে অস্ত্র তুলে হরেন হোবের নাও। সাথে সন্ধি হবে, বিজয় না হলে তো আমাদের সবাইকে কতল করে ফেলবে। আলকাত্রা ঢালো। ঢালো। তোমার লস্করদের নিয়ে এখান থেকে চলে যাও হরেন হোপ। তীরন্দাজগণ, মারো। তীরন্দাজগণ, মাথা উঁচু করা মাত্রই মারবে। ঢালো। মারো। মারো।
সমস্ত শক্তি প্রয়োগ করো, জোরে আঘাত করো। যদি প্রথমে নতি স্বীকার করতি, আমার সৈন্যদল জখম আঘাত না করতি, সম্ভবত বেঁচে থাকতি। কিন্তু এখন আর ক্ষমা করব না। তুইও আমাদের হাতে ওই সৈন্য দলের ন্যায় কতল হবি।